সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রবাবিলিটি ফাংশন দিয়ে ক্লাস শুরু করব। তো তোমরা এর আগে দেখছো যে প্রবাবিলিটিতে শুরুতে আমরা প্রিলিমিনারি কিছু অঙ্ক নিয়ে কাজ করছিলাম। এর গত ক্লাসে আমরা নর্মাল কিছু সম্ভাব্যতার অঙ্ক করেছিলাম, তার সাথে সাথে বেস থিওরেমের সাথে রিলেটেড কিছু এক্সারসাইজ কমপ্লিট করছি। তো আজকের ক্লাসে আমরা তারপর থেকে স্যার বাফারিং হচ্ছে স্যার, শোনা হ্যাঁ, আমি সেই জন্য স্টপ ছিলাম, আমি কথা বলি নাই, নতুন কথা বলি নাই। আমি আগের ক্লাস নিয়ে আলোচনা করছিলাম, আগের ক্লাসে কি কি পড়াইছি। তো আমরা শেষ করছিলামও আসলে প্রিলিমিনারি অঙ্কগুলো দিয়ে। হ্যাঁ, তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটা বা বলার মতো উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বেস থিওরেমের আমরা অ্যাপ্লাই, অর্থাৎ বেস থিওরেম ইউজ করে কিছু অঙ্ক। একটা অঙ্ক ছিল বক্স এবং বল সম্পর্কিত, আরেকটা ছিল আমাদের একটা ফ্যাক্টরি সম্পর্কিত, মেশিনারি টুলস, অর্থাৎ একটা নাট সম্পর্কিত আমরা অঙ্ক করছিলাম। আচ্ছা, যাই হোক, তো এই ধরনের প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন এক্সারসাইজে আসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমরা যদি একটু ফর্মুলা অথবা আমরা কি নিয়মে অঙ্কগুলো করতে হয় সেগুলো যদি একটু বুঝতে পারি, তাহলে ক্যালকুলেশন অথবা সিস্টেম অফ প্রসিডিউর এগুলো কিন্তু সহজ। তোমরা যদি ফর্মুলাটা আয়ত্ত করতে পারো তাহলে জাস্ট একবার একটা প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্কগুলো তোমরা পারবে। তো এখন যে আমি আজকের ক্লাসটা নেব, এখানে অঙ্কগুলো অনেক সহজ। তোমাদের মূল কাজটা হচ্ছে আমরা কোন সিস্টেমে আগাবো সেটা একটু ধরে নেয়। এখানে কি লেখা? প্রবাবিলিটি ফাংশন। তার মানে ফাংশনের সাহায্যে যদি আমরা সেটাকে ডেসক্রাইব করি কি আসে, এখানে অনেক কিছু আছে লেখা, যেমন প্রবাবিলিটি পি এক্স আই অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ আমার এখানে ভেরিয়েবল এক্স আই, এটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা এক্স আই মানে কি এক্স ওয়ান এক্স টু এইভাবে। তো এক্স ওয়ান এর প্রবাবিলিটি যদি পি অফ এক্স ওয়ান হয়, এক্স টু প্রবাবিলিটি পি এক্স টু হয়, এইরকম যদি হয় তাহলে প্রবাবিলিটি ফাংশনের সাহায্যে আমরা সেটাকে ডিফাইন করি। তোমরা দেখো এখানে কি লিখছে, প্রবাবিলিটি অফ এক্স আই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল আই। এখন প্রবাবিলিটি অফ এক্স ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি? মানে হচ্ছে সর্বনিম্ন মান 0 হতে পারে। কারণ মনে করো একবারও উঠলো না, একটা কয়েন টস করলে তুমি বললে যে হেড উঠবে, হেড একবারও উঠলো না, দুইবার টস করলে তাও হেড একবার উঠলো, তার মানে কি? তার প্রবাবিলিটি 0 হয়ে গেল। ঠিক আছে, একবারও হলো না। তো এটা হচ্ছে সর্বনিম্ন 0 হতে পারে অথবা তার চেয়ে বড় হবে, এবং সর্বোচ্চ কত হতে পারে? 1 হতে পারে। পরে কি বলছে, আমাদের যতটা অবজারভেশন আছে আলাদা আলাদা করে যদি আমি এইভাবে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান প্রবাবিলিটি অফ এক্স এইভাবে নিই এবং সবগুলো যদি আমি যোগ করি তাহলে আনসারটা 1 এর সমান হবে। ঠিক আছে। আচ্ছা, দ্য প্রবাবিলিটি ফাংশন অফ দ্য অ্যাবাভ এক্সাম্পল ইজ, অর্থাৎ আমরা এই যে এক্সাম্পল বলতে কি, আমরা এই যে এর আগে কয়েন টস করছি, প্রবাবিলিটি দেখো আমরা কয়েন টসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সি টু এক্স আই হাফ। আচ্ছা, এটা আপাতত তোমরা বুঝবে না, এটা প্রয়োজন নাই, আপাতত এতটুকু পর্যন্ত তোমরা বুঝো। অর্থাৎ আমরা যদি প্রবাবিলিটি ফাংশন নিয়ে কাজ করি তাহলে দেখা যায় যে প্রবাবিলিটি ফাংশন আমরা সামেশন দিয়ে কাজ করছি। খেয়াল রাখবে এই শব্দটার দিকে, সামেশন। ঠিক আছে। আচ্ছা, সামেশন দিয়ে আমরা কি করি, ডিসক্রিট প্রবাবিলিটি, তোমরা খেয়াল করো x1 x2 x3 এইভাবে ভেরিয়েবল গুলো আমাকে ডেনোট করা আছে বা ডিফাইন করা আছে। ঠিক আছে। তো এর আগে স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন অঙ্ক করাইছি তোমাদের, প্রবাবিলিটি আসার আগে আমি কি করাইছি, আমি তোমাদের মিন মিডিয়ান মোড এগুলো করাইছি। ওখানে কি দেখছো তোমরা, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, তার মানে গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের কি বেসিকের একটু ডিফারেন্স হয়ে যায় না? আমাদের ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছুতে তো একটু ডিফার করে। এখানে কি ডিফারটা করে তোমরা একটু দেখবে। আমি যে একটু আগে বলছিলাম শব্দটা সামেশন, প্রবাবিলিটি ফাংশন যখন কাজ করে ডিসক্রিটের ক্ষেত্রে প্রবাবিলিটি ফাংশন কাজ করবে এবং সেই ক্ষেত্রে আমরা ইউজ করব সামেশন। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তাহলে প্রবাবিলিটি ফাংশন কি? প্রবাবিলিটি ফাংশন হচ্ছে আমার যদি এইভাবে x1 x2 আপ টু এইভাবে xn সংখ্যক আমার সাপোজ অবজারভেশন থাকে, তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটাকে আমি আলাদাভাবে প্রবাবিলিটি নিতে পারি এবং প্রত্যেকটা আলাদাভাবে এক একটা জন্য আমার এই শর্তটা প্রযোজ্য, প্রত্যেকটার জন্য ফর অল আই। হ্যাঁ, আর এটা কি বলছে, সবকটা নিয়ে যোগ করলে 1 আসবে, সেই ক্ষেত্রে সামেশন ইউজ করব। ওকে, আমি নেক্সট পেজে যাচ্ছি। এখন দেখো তোমরা এখানে কি বলছে, এখানে বলছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আগেরটার সাথে কি ডিফার করলো, আগেরটা ছিল প্রবাবিলিটি ফাংশন আর এখানে লিখলো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এখন এই কথাগুলো বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যেটা, এই যখন এই ডেনসিটি শব্দটা ইউজ হবে, আগে তোমরা দেখছো যখন আমি মিন মিডিয়ান মুড করাইছিলাম তখন তোমরা কি শব্দটা ইউজ করছিলে, গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা মানে হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল x1 x2 x3 এইভাবে। আর গ্রুপ ডাটা কি বলছি আমরা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে যদি দেওয়া থাকে ক্লাস ইন্টারভ্যালের
দেয়া থাকে, ওইভাবে আমরা আলাদা করছি। আর এখানে কিভাবে আলাদা করলাম, ওখানে আগে লিখছিলাম আমরা প্রবাবিলিটি ফাংশন, আর এখানে কি লিখলাম আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এখানে আলাদা করলাম আমরা ডেনসিটি শব্দটা, ওখানে আলাদা করছিলাম গ্রুপ আনগ্রুপ দিয়ে, এখানে ডেনসিটি দিয়ে। তো ডেনসিটি যদি হয় তাহলে তার মানে কি, আমি আসলে আলাদাভাবে একটা একটা করে এক্স এইভাবে x1 x2 এইভাবে আমরা নিতে পারবো না। এখানে কি বলছে, ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x the probability that will be within the small interval x minus dx by 2। আচ্ছা এটা মানে কি বলছে, হাফ dx আর x প্লাস হাফ dx মানে হচ্ছে x এর খুব ছোট একটা অংশ, আর এখানে কি বলছে dx মানে x এর একটা খুব ছোট অংশ। তাহলে আমরা যদি এই ইন্টারভেল নেই তাহলে মাঝখানে x আছে, এখানে হচ্ছে x এর চেয়ে একটু আগে আর এখানে হচ্ছে x এর চেয়ে একটু পরে, আর মাঝখানে x আছে, এই ইন্টারভেলের মধ্যে মাঝখানে x আছে। তো আমরা সচরাচর কন্টিনিউয়াস ফাংশনকে এভাবে ডিফাইন করি, ছোট ক্লাসে তোমরা দেখছো। তো এখন আমরা এত ডিপে যাওয়ার দরকার নেই, আমরা শুধু এইভাবে বুঝবো যে কন্টিনিউয়াস ফাংশন যদি হয় তাহলে এটাকে আমরা fx দ্বারা নোট করবো। আগে কি আমরা fx দিছিলাম, আগে আমরা বলছিলাম pxi। তোমরা একটু আগে দেখো আমরা যে কাজটা করছি, দেখো আমাদের যখন প্রবাবিলিটি ফাংশন ছিল আমরা p দিয়ে লিখছি, দেখো pxi, ঠিক আছে। আর এখন কি দিয়ে লিখলাম, এখন লিখলাম আমরা f দিয়ে, দেখো। তাহলে প্রশ্ন দেখে, প্রশ্নের মধ্যে অনেক সময় বলে দেয়া থাকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ওকে মনে করো প্রশ্নের মধ্যে দেয়া নাই, তাহলে দেখবে কিভাবে লেখা, p দিয়ে লেখা। স্যার এখানে dx/2 নেয়ার কি প্রয়োজন স্যার? এটা হচ্ছে dx নিলেই তো হয়, এইটাই হ্যাঁ তো যথেষ্ট ছোট। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে জাস্ট আমাকে একটা ডিফাইন করা আর কি। তোমার এখন টু যদি নিতে ইচ্ছা না করে টু না নিলেও কোনো কিছু আসবে যাবে না, কেমন, এটা বোঝালো আর কি, যে আমি যে আরো ছোট নিলাম আর কিছু না। আচ্ছা যাই হোক, এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে যে আমার যখন fx দিয়ে কোনো ফাংশন ডিফাইন করা থাকবে আমরা বুঝবো ডেনসিটি ফাংশন বোঝাচ্ছে, কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। আচ্ছা কন্টিনিউয়াস ফাংশন মানে কি, কন্টিনিউয়াস ফাংশন মানে হচ্ছে আমার একটা 1 2 3 4 এভাবে যদি আমার অবজারভেশন গুলো থাকে তাহলে ডিসক্রিটে আমরা 1 2 3 4 এভাবে দেব। কন্টিনিউয়াস কি, একের একটু আগে 0.99, একের একটু পরে 1.001, আমার আসলে সবগুলোকেই কাউন্ট করতে হয়, কেমন। তো এই ক্ষেত্রে আমার সূত্রটা কি, আমাদের এত ডিপে যাওয়ার দরকার নাই, এগুলোর ডেফিনেশন আসার মতো কিছু না। আমাদের মূল হচ্ছে এই ফর্মুলাটা আমরা খেয়াল করব। আগেরটা আমরা কি বলছিলাম, pxi গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে এক একটার জন্য। এখানে দেখো তো একটা রেঞ্জের জন্য যদি আমি যে কোনো একটা x নেই, x এর রেঞ্জ কি, এটার ভিতরে যে কোনো মান আমি x হতে পারে, যে কোনো একটার জন্য যদি নেই তাহলে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, আগেরটার মতোই। আগে ছিল p, এখানে শুধু x, আর ওখানে xi দিছিলাম, এখানে xi আর দেয়া হলো না। এখানে কি বলছে, মাইনাস ইনফিনিটি থেকে, এটা মানে কি, এটা আসলে যে আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফিক্সড এমন না, এটা হচ্ছে আমার এখানে লিমিটটা যেখান থেকে যেটার জন্য প্রযোজ্য, যদি a টু b হয় আমি a টু b লিখব, ঠিক আছে। অর্থাৎ আমাদের লিমিট x এর জন্য যেটা দেয়া থাকবে সেটার জন্য অর্থাৎ টোটালটা আমি আগে দিছিলাম সামেশন i goes from 1 to n, আর এখানে হচ্ছে আমার লিমিটটা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বলে। স্যার বাফারিং ছিল তাই। আচ্ছা ওকে, স্যার শোনা যায় নাই। হ্যাঁ আমি তাহলে আবার বলছি, আমার এখানে সিগন্যালটা একটু পরে আসে, বুঝছো ঘটনা। স্যার আমি ইনফিনিটি থেকে। হ্যাঁ আবার বলছি, ইনফিনিটি বলতে কি, ইনফিনিটি হচ্ছে জাস্ট তোমাদের লিমিট রেঞ্জ যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত দেয়া থাকে তাহলে এই সূত্র প্রযোজ্য। একটা রেঞ্জ দেয়া থাকলো সাপোজ 0 থেকে 10, তোমরা এখানে 0 থেকে 10, অর্থাৎ টোটাল যে প্রবাবিলিটি যে সেই ডেনসিটি ফাংশন সেটার মান 1 আসবে টোটাল রেঞ্জের জন্য, ঠিক আছে। এখন এখানে কি বলছে, এখানে বলছে টোটাল রেঞ্জের জন্য 1, সেটা ঠিক আছে। আমাকে এই রেঞ্জের মধ্যে যদি ভাগ করে দেয়, অর্থাৎ এই লিমিটটাকে যদি ভাগ করে দিয়ে দেয় এইরকম যে এক্স এর লিমিট হয়তো এ থেকে বি না, আরো বড় কোনো কিছু, এটা হচ্ছে 1 থেকে 2 বাফারিং করতেছে। আচ্ছা এখন কি হতো, ক্লিয়ার হচ্ছে কিনা, একটু রেসপন্স করো, বারবার কথা, আমার এখানে কোনো সিগন্যাল পেলাম না তো। আচ্ছা আমি কথা বলি, তোমাদের ডিস্টার্ব হলে তোমরা অবশ্যই বলবে। দেখো এইটা কি বলছে, এখানে বলছে নির্দিষ্ট কোনো লিমিটের জন্য আমরা এই সূত্র ইউজ করব, a টু b x, এখানে x এর মান যদি a থেকে b এর মধ্যে হয় তাহলে লিমিট বসিয়ে এটা বসাবো, অর্থাৎ টোটালটার জন্য হচ্ছে 1, আর এইটার ভিতর এই রেঞ্জের ভিতরে ভেঙে যদি কোনো লিমিট দিয়ে দেওয়া থাকে, অর্থাৎ আমার টোটাল লিমিট। স্যার বাফারিং করতেছে। আচ্ছা এখন একটু দেখো তো শোনা যাচ্ছে কিনা।
একটু রেসপন্স করো তোমরা। জি স্যার। জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল লিমিটের জন্য। হ্যাঁ, টোটাল লিমিটের জন্য এটা হচ্ছে 1। আর এটা কি বলছে, এখানে বলছে যদি এই টোটাল লিমিটের মধ্যে ভেঙে কোনো কিছু দেয় তাহলে সেটার জন্য আমার এই সূত্র প্রযোজ্য। ভেঙে মানে কি, আমার মনে করো এখানে হচ্ছে এর মান 0 আর বির মান হচ্ছে 10, কিন্তু আমার টোটাল লিমিট ছিল মনে করো -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে 0 থেকে 10 এর জন্য আমি এখানে লিখবো 0 10 এটা। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করবো। এখন আসলে আমরা একটা অঙ্ক করি, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। A random variable x has the following probability density function। এখন খেয়াল করে এখানে কি বলছে, ডেনসিটি ফাংশন, এবং সেটাকে fx দিয়ে লিখলো। তার মানে স্যার আগেরটা বুঝি নাই স্যার। আগেরটা কি বুঝো নাই বলো, কোন জায়গায় বলো? মানে স্যার শুনতে পাইনি আমি আচ্ছা বাফারিং এর জন্য। আচ্ছা শোনো, খেয়াল করো। ওই যে লাস্টের লাইনটা। আচ্ছা, এখানে আমি যেটা বলছি যে টোটাল লিমিটের ক্ষেত্রে এটা ইকুয়াল টু 1, আর এখানে বলছে আমার প্রবাবিলিটি মানে কি, p অফ a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b। স্যার হ্যাঁ, আমি আবার বলছি যদি লিমিট ভেঙে দেয় ওই জায়গা থেকে আবার বলেন স্যার, আমি বুঝিনি ফার্স্ট হ্যাঁ এইটাই, যদি শুরু থেকে। হ্যাঁ লিমিট যদি টোটাল দেয়া থাকে এইরকম তাহলে আনসারটা 1, আর এখানের ভিতরে ভেঙে যদি দেয় এরকম a থেকে b এর মধ্যে বের করো তাহলে এই সূত্রটা ব্যবহার করবো, আর কিছু না। এখন আমরা একটা এক্সারসাইজ করলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভেঙে মানে কি, যে এখান থেকে অত বড় কোনো লিমিট ছিল, এখান থেকে ভেঙে আপার লোয়ার লিমিটও ছোট করে দিছে, আপার লিমিটও ছোট করে দিয়ে দিছে। ঠিক আছে, দিয়ে বললো যে এইটুকু পর্যন্ত বের করো। তো এইটুকুর জন্য আমরা এই সূত্র ইউজ করব, প্রবাবিলিটি অফ এটা। ঠিক আছে, এখন আসলে আমরা একটা অঙ্ক করি, তোমরা অবশ্যই বুঝতে পারবে, একেবারেই সহজ অঙ্ক। আমি শুরুতেই বলছি যে অঙ্কগুলো অনেক সহজ, তোমরা জাস্ট একবার দুবার দেখলেই, প্র্যাকটিস করলেই তোমরা মানে পারবে সেটা। A random variable x has the following probability density function। এখানে খেয়াল করে ডেনসিটি শব্দটা উল্লেখ করছে, আবার এখানে fx ও দেয়া আছে। তো তোমরা কি মনে করলে এটা অবশ্যই কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা এখন যেটা সেকেন্ডে যেটা পরে আসলাম জাস্ট এটাই, আগেরটা না। fx equal to cx into 2 minus x। x এর লিমিটটা দেখো 0 থেকে 2, এটা কি জিনিস দিল, এটা টোটাল লিমিট না, এটা হচ্ছে টোটাল লোয়ার লিমিট, এটা হচ্ছে টোটাল আপার লিমিট। ঠিক আছে, প্রথমে বলছে ডিটারমাইন c, মানে c এর মান বের করতে বলছে। সেকেন্ডে বলছে কি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 0 লেস দ্যান ইকুয়াল টু 1 x লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে টোটাল প্রবাবিলিটি হচ্ছে এটা। এখান থেকে ভেঙে আরেকটা টার্ম বের করতে বললো যে 0 থেকে 1 এর মধ্যে যদি x থাকে তাহলে তার প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা কত। খুবই সহজ অঙ্ক, আমরা একবার শুরু করি, শেষ করার পর আমি সময় দিব, দেখবে তোমরা একেবারেই সহজ জিনিস। প্রথমে আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটির জন্য এই সূত্র প্রযোজ্য, অর্থাৎ 0 থেকে 2 কেন বললাম, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি, x এর মানটা 0 থেকে 2 পর্যন্ত গেছে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, তাহলে 0 to 2 fx dx equal to 1, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটির জন্য সত্য। তো এখন fx এর মানটা বসিয়ে দাও, cx into 2 minus x, সিটা এখানে লিখলাম, আর x into 2 minus x কে গুণ করে দাও, 2x minus x square, দেখো 2x minus x square dx equal to 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট টার্ম খেয়াল করো তোমরা, c এর জায়গায় আমরা c লিখলাম। এখন আমার কাজ কি, এটাকে ইন্টিগ্রেশন করা না, 2x মানে কি, x square by 2, 2 into x square by 2 minus x square আছে, তার মানে কি x cube divided by 3, এখানে 0 থেকে 2 পর্যন্ত লিখলাম। ওকে, আচ্ছা এখন তোমরা দেখো আমার পরবর্তী কাজ কি, এইখানে লোয়ার আপার লিমিট বসাবো 2 আর লোয়ার লিমিট বসাবো 0, বসে ক্যালকুলেশন কর, আর তো কিছু না। তো লোয়ার লিমিট যেহেতু 0, ওইটা নিয়ে চিন্তার কিছু নেই, আপার লিমিট শুধু 2 বসাও। তো এখানে 2 ক্যান্সেল করে দাও, আপার লিমিট 2 বসাও, তার মানে 4 মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8/3 ইকুয়াল টু 1। তার মানে c ইনটু এটাকে যোগ বিয়োগ করলে 4/3 সমান 1, তা c এর মান এটা ডান পাশে নিয়ে নাও 3/4। তার মানে কি, c এর মানটা আমরা পেয়ে গেলাম। c এর মান যদি না পেতাম আমরা, তাহলে এই প্রবাবিলিটি বের করতে পারবো না। এখন এই প্রবাবিলিটি অফ, এই যে লাস্টে যেটা বললাম যে ভেঙে যদি দেয়, যে এটা ভাঙলো, আমার ছিল টোটাল 0 থেকে 2 এর মধ্যে, ভেঙে 0 থেকে 1 এর মধ্যে বের করতে বললাম আমাকে। ঠিক আছে, আচ্ছা একটা পার্শিয়াল মানে মান বের করতে বলছে, প্রবাবিলিটি। তাহলে পার্শিয়াল এটার সূত্র কি, একটু আগে আমি তোমাদের দেখাইছি, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 বসাবে, বসাবে fx dx। এখন আমার কাজ fx এর মান বসানো, fx হচ্ছে এটা। এখন প্রথমে আমি c এর মান ছিল না, এখন আমি c এর মান তো পেয়ে গেলাম, তাহলে c এর মান আমি 3/4 বসাবো, আর fx এর মান বসিয়ে দিলাম 2x minus x square dx। আর কি কোনো কাজ আছে নাকি, আর তো ইন্টিগ্রেশন করবো, এটাকে ইন্টিগ্রেশন করলে 2x square by 2 minus x cube by, আমার তো আগে যেটা ছিল সেটাই। এখন বসাবে 0 থেকে 1, তো জাস্ট 1 বসিয়ে ক্যালকুলেশন করলে আনসার আসে যেটা, এটার আনসার কত, হাফ।
তো দেখো হাফ চলে আসে। তো আসলে আমাদের কমন সেন্স কি বলে, একটা প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি যদি এটা 1 হয় 0 থেকে 2 এর মধ্যে, হ্যাঁ, তাহলে 0 থেকে 1 মানে কি, এটার লিমিট অর্ধেক হয়ে গেছে না, তাহলে প্রবাবিলিটি কি অর্ধেক হয়ে যাবে, যে প্রবাবিলিটি আসলে অর্ধেকই আইছে। তবে আমাকে তো সেটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে হবে, এখানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখালাম। এখন তোমরা খুব মনোযোগ দিয়ে এইটা দেখো, কার কোন জায়গায় সমস্যা। আগের পৃষ্ঠাতে যদি কারো ঝামেলা থেকে থাকে, এই অঙ্কের মাধ্যমে সেই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। তোমরা সবাই দেখো। স্যার এই জায়গা থেকে কোয়েকশন কিভাবে আসবে, শুধু কি ম্যাথ নাকি এই প্রথমে যে যে এই যে 2 এই যে পেজটা এই যে আমরা করছি? এই যে এই জায়গা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আসে, ডেফিনেশনও আসতে পারে, হ্যাঁ। তবে এখানে এই যে প্রবাবিলিটি ফাংশন এবং ডেনসিটি ফাংশন থেকে সচরাচর প্রশ্ন আছে, ডেফিনেশন একটু পরে আসবে, আমার পরবর্তী কিছু টার্ম আছে ডেফিনেশনের, কেমন। এখান থেকে তাহলে ওই যে প্রথম 2টা পেজ শুধু বুঝলেই হবে, মুখস্থ করা লাগবে? হ্যাঁ, এখান থেকে তোমরা ফর্মুলাগুলো বুঝবে, এখানে তো আসলে ডেফিনেশন খুব একটা কিছু দেয়। হ্যাঁ, শুধু বুঝে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আসলে ডেফিনেশন মানে দেওয়ার মতো খুব একটা কিছু নাই, এখানে মূল জিনিসটা হচ্ছে অঙ্ক, এই যে এক্সারসাইজটা। তো এই জি ধরনের, স্যার, আমি ওকে তো স্যার। শুরুতেই বলছি, একই কথা বারবার বলছি, বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই অঙ্কটা করালাম, সিস্টেমটা তোমরা বুঝে নাও। এখানে হয়তো ফাংশনটা চেঞ্জ করে দিল, এখানে লিমিটটা চেঞ্জ করে দিল, দিয়ে বললো সি বের করো, অবশ্যই তোমরা এই সিস্টেম যদি জানা থাকে পারবে। এখানে লিমিটটা ভেঙে জি দিয়ে স্যার। দিল, 0 থেকে 1 না দিল, ওইখানে আরেকটা দিয়ে দিল। তোমরা যদি সিস্টেমটা জানা থাকে, প্রথমে সি এর মান বের করে ফেলতে হবে, এছাড়া গতি নাই। সি এর মান যদি বের না করি আমরা এটা বের করতে পারবো না। সো আমাকে তোমার এখানে যদি প্রথমে ডিটারমাইন সি বললো, দিয়ে সি এর মান বের করলে, এখন মনে করো এই টার্মটা দিলই না, এক নম্বরে বললো না যে ডিটারমাইন সি, ডাইরেক্ট বললো ফাইন্ড দ্য প্রবাবিলিটি এত। তখন কি কাজ করতে হবে, প্রথমে আমাকে, ফার্স্টে সি এর মান বের হ্যাঁ করতে হবে। এইটা খেয়াল রাখতে হবে, প্রথমে তোমাদের সি এর মান বের করে তারপরে এখানে আসতে হবে। সো ডিটারমাইন সি দিল কি দিল না সেটা তোমাদের বিবেচ্য বিষয় না। সেই ক্ষেত্রে হয়তো প্রশ্ন যদি আলাদা করে দেয়, মার্কসটা হয়তো আলাদাভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে, হয়তো 4 মার্ক যদি থাকে এটার জন্য 2, এটার জন্য 2 দিল। আর যদি এইটা পুরোপুরি দেয়, দেখা যাবে যে ওইটা আনঅফিশিয়ালি এইটুকু যদি করো, এটা হয় নাই, এইটুকু আসছে, তাও 2 পাবে তোমরা সি এর মানের জন্য, কারণ এটা সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, আমি যথেষ্ট সময় দিচ্ছি, এখন তোমরা 10 সেকেন্ড দেখে আমাকে একটু স্যার রেসপন্স। প্রবাবিলিটি ডেনসিটি কি সব জায়গায় সমান হয় স্যার? প্রবাবিলিটি ডেনসিটি সব জায়গায় সমান বলতে, ওই লিমিট দ্বয়ের মধ্যে, লোয়ার লিমিট আর আপার লিমিটের এখন মধ্যে সব দেখো জায়গায় সমান হয়? না, তুমি আগে দেখো, তুমি আগে লজিক দেখো, তুমি ইন্টারভেলকে কি সমান 2 ভাগে ভাগ করে ফেলছো কিনা, হ্যাঁ সমান 2 ভাগে ভাগ করে ফেলছো, তাহলে দেখা যাচ্ছে তো এটা তো হাফের মতোই আসবে, বুঝতে পারছো। এই জন্য সব জায়গায় সমান বলতে পারবে না, সেটা নির্ভর করে তুমি এই যে ইন্টারভেল ছিল, টোটাল ইন্টারভেল, সেটাকে কিভাবে কাজ করছো। এখানে 0 থেকে 5 মনে করো আছে, হ্যাঁ, ওখানে 0 থেকে 5 এর জায়গায় তোমাকে এখানে বের করতে বললো 0 থেকে 2, তো এখানে তো আর হাফ বের হবে না। আচ্ছা হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে এটা তো তাহলে 5/2 আসার কথা, হ্যাঁ সেটা আসতে পারে। অর্থাৎ ইন্টারভেলটাকে তুমি অর্ধেক করে দিছো, প্রবাবিলিটি অর্ধেক হয়ে গেছে, ইন্টারভেলটাকে তুমি কোয়ার্টার করে দিছো, তাহলে 1/4 হয়ে গেছে, এরকম হতে পারে। জি স্যার, জি ওইটাই এরকম হতে বলতেছিলাম পারে। যে যদি হ্যাঁ আবার আমি বুঝতে পারছি। সমান না হয় সেক্ষেত্রে অনেকটা হ্যাঁ হ্যাঁ। বায়াসড হয়ে গেল আচ্ছা, ব্যাপারটা। এখন মনে করো একটা ফাংশন দেখে তুমি তো বলতে পারবে না যে এক্স এর কোন দিকে বেশি কোন দিকে কম, তোমাকে যদি একটা একটা করে এক্স এর মান দেয়া থাকে তাহলে তুমি বলতে পারবে এক্স এর। এই ফাংশন দেখে তো 0 থেকে 2 তুমি বলতে পারবে না 0 থেকে 2 এর মধ্যে এক্সটা কোন জায়গায় কতটুকু আছে, তোমার এখানে কি ডাটা দেয়া আছে, দেয়া নাই। যার কারণে আমার এই জিনিসটাকে ইউনিফর্ম ধরে নিতে হবে, ঠিক আছে, ধরে আমরা ক্যালকুলেশন করব। তো আমি পরের টপিকে চলে যেতে চাচ্ছি, তোমাদের আর কারো কোনো ডিস্টার্ব আছে কিনা বলো, তোমরা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারো, কারণ প্রতিটা মানে পেজের মধ্যেই বোঝার মতো জিনিস আসে, প্রশ্ন জিজ্ঞাসা করার মতো ব্যাপার আছে। আমি পরের পেজে যেতে চাচ্ছি। ওকে, আমি ধরে নিলাম তোমরা বুঝে ফেলছো। আচ্ছা, এখন এই পেজের মধ্যে আবার আমার কিছু কথাবার্তা আছে, কথাবার্তা হচ্ছে যেটা আমি তো এখানে প্রত্যেকটা জায়গায় আমি শুধু ফর্মুলা, এখানে আসলে এই পেজের মধ্যে ডেফিনেশন কোনো মানে ইম্পর্টেন্ট বা ডেফিনেশন দেওয়ার মতো এমন কিছু নাই, সরাসরি ফর্মুলাটা আমরা দেখবো এবং তার সাথে সাথে একটা মাত্র অঙ্ক করব, সেই অঙ্কের মধ্যে আবার সবকিছু দেওয়া নাই, কিছু থাকবে তোমাদের জন্য কাজ, তোমরা অবশ্যই সেটা পারবে। আচ্ছা, তোমরা দেখো ডিফারেন্ট মেজার্স অফ সেন্ট্রাল লোকেশন ফর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল লোকেশন অলরেডি তোমরা করে আসছো। স্যার বাফারিং করতেছে। আচ্ছা ওকে, আমার এখানে তো সিগন্যাল দিল না, তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে একটু ডিস্টার্ব দিচ্ছে।
তো কিছু করার নাই, আমাদের কিছু লিমিটেশন থাকবে, নেটওয়ার্কে ডিস্টার্ব থাকবে, সেটা থেকে যখন বাফারিং থাকবে তখন আমরা একটু স্লো যাব, অনেক সময় ডিসকানেক্ট করে দেবে, তবে খুব বেশি সময়ের জন্য না, 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডও না, সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আবার আমাদের কানেক্ট হয়ে যায়, সমস্যা হয় না। তো এখন দেখো ডিফারেন্ট মেজার্স অফ লোকেশন, সেন্ট্রাল লোকেশন তোমরা অলরেডি পড়ে আসছো, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান মোড, এগুলো হচ্ছে সেন্ট্রাল লোকেশন, মেজার্স অফ লোকেশন। তো সেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেটা ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে সেটা কিভাবে কাজ করে। আর তোমরা তো এর আগে করে তোমাদের ডাটা দেয়া আছে, ডাটাটা যদি ডিসক্রিট হয় তোমরা করছো, আনসার বের করছো, কন্টিনিউয়াস যদি হয়, গ্রুপ ডাটা হয় অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাও তোমরা আনসার বের করে ফেলছো। ওইটা হচ্ছে ডাটা যদি ওইরকম ভাবে দেওয়া থাকে, অর্থাৎ টেবিল আকারে তোমাদের ডাটা দেওয়া থাকলো, উপরে ক্লাস ইন্টারভেল, নিচে ফ্রিকোয়েন্সি। এখন যদি তোমাদের ফাংশন আকারে দেওয়া থাকে, তাহলে এই ডিফারেন্ট মেজার্স অফ লোকেশন গুলা কিভাবে বের করতে হয়, আমি শুধু তোমাদের এখানে সূত্রগুলো লিখে রেখেছি, তো কারণ এর বেশি কিছু করা। আমার এখানে কি বলছে, এক্স এর লিমিট কোথা থেকে, এ থেকে বি এর মধ্যে, তাহলে আমরা এখন এগুলো কিভাবে বের করব। প্রথমে দেখো অ্যারিথমেটিক মিনের সূত্র দেখো, এক্স এর লিমিট এ থেকে বি বলছে না, এ থেকে বি এক্স ইনটু এফএক্স ডিএক্স, এফএক্সটা তোমাদের প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, লিমিটটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, ঠিক আছে। বাকি কাজ খুবই সহজ, অলরেডি একটা অঙ্ক করছো তোমরা, দেখছো অঙ্কটা কিন্তু খুবই সহজ। এইখানেও একই জিনিস, অঙ্কটা তোমাদের কাছে সহজ মনে হবে। অ্যারিথমেটিক মিনের সূত্রটা আবার দেখো, এ টু বি এক্স ইনটু এফএক্স ডিএক্স। হারমোনিক মিনের সূত্রটা দেখো, হারমোনিক অ্যারিথমেটিক মিন সরাসরি চলে আসছে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন এটা বের করলে সরাসরি অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন কিন্তু সরাসরি আসতেছে না। এখানে কি বলছে, 1/h = এত, তার মানে কি এখানে যখন h বের করব তখন আমার আনসার যেটা বের হবে সেটা যদি ফ্র্যাকশন আকারে দেয়া থাকে, ওই ফ্র্যাকশনটাকে আমি উল্টে দেব, ইনভার্স করে ফেলব, ঠিক আছে। 1/h সমান এত, তার মানে তোমাদের মনে হতে পারে তাহলে h সমান আমি ডাইরেক্ট বের করলে সমস্যা কি, h ডাইরেক্ট বের করা আমাদের পক্ষে টাফ হয়ে যাবে, কিন্তু 1/h সরাসরি বের হয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু দেখো এটা সূত্র কি, a to b 1/x fx dx, তাহলে এটার সাথে চেঞ্জ কি, x এর জায়গায় 1/x বসা, এবং বাম পাশে আমার 1/h বের হবে। জিওমেট্রিক মিনের ক্ষেত্রে দেখো বাম পাশে কি, log g এর মান এটা বের হবে, a to b fx তো দেয়াই থাকবে, সাথে শুধু log x দ্বারা এটাকে গুণ করতে হবে, ঠিক আছে, dx। তো এখানে বের করে আনসার যেটা বের হবে সেটা কিন্তু জিওমেট্রিক মিন না, এটার অ্যান্টি লগ বের করতে হবে, লগ জি বের, হ্যাঁ আমাদের তো জি বের করতে হবে। তো তোমরা অঙ্ক করার ক্ষেত্রে তোমরা দেখছো এখানে যে মানটা আসবে, সাপোজ 12 14 কোন একটা বের হলো, তখন অ্যান্টি লগ বের করলে যেটা আসে জিওমেট্রিক মিনটা তাই আর বের হবে। 12 14 এখানে আসলে 1.2 যাই হোক যেটাই আসুক, তোমাদের এখানে অ্যান্টি লগ বের হলে আরেকটা মান আসবে, সেটা জিওমেট্রিক মিন। এখন আসলে মিডিয়ান বের করার সূত্রটা কি, মিডিয়ান হচ্ছে, মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে যেই মানটা সমান দুই ভাগে ভাগ করে দিয়ে দিছে, তাহলে এফএক্সটাকে যদি আমি বলি যে মিডিয়ান মানটা সমান দুই ভাগে ভাগ করে দিছে, তাহলে লোয়ার লিমিট হচ্ছে এ, এ থেকে যদি মাঝখানে মিডিয়ান পর্যন্ত নিই এফএক্স ডিএক্স, এটার মান হাফ আসবে। আবার মিডিয়ান থেকে যদি বি পর্যন্ত নিই এফএক্স ডিএক্স, তাও কিন্তু হাফের সমান হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এ থেকে মিডিয়ান এফএক্স ডিএক্স হাফ, অথবা মিডিয়ান থেকে বি এফএক্স ডিএক্স হাফ, এই সূত্র ইউজ করে আমরা মিডিয়ানটা বের করতে পারবো। তো এনি টু অর্থাৎ এই দুটো থেকে যে কোনো একটা ইউজ করে আমরা মিডিয়ানের মান বের করব। এখন মোডটা কি জিনিস, মোড তোমরা দেখছো যে সর্বোচ্চ মান যে জায়গাতে পাওয়া যায়। তো এখন একটা ফাংশন মনে করো এইরকম করে চলছে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ অথবা সর্বনিম্ন, আমরা তো সর্বনিম্ন না সর্বোচ্চতে দিয়েছে। সর্বোচ্চ মানে কি হয়, সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম মিনিমাম পড়াইছি না আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে, ম্যাক্সিমাম এবং মিনিমার ক্ষেত্রে আমরা কি জানি, f ড্যাশ x সমান 0 না, তাহলে মোডের ক্ষেত্রে f ড্যাশ x সমান 0 ধরে আমাকে মোডটা বের করতে হবে। যদি কোনো কারণে f ড্যাশ x টা 0 আমাদের বের না হয়, আনসারটা বের না হয়, তখন f ডাবল ড্যাশ x সমান 0 দিয়ে আবার ক্যালকুলেশন করতে হবে। যদি এটা 0 ধরে আমার ক্যালকুলেশন আসে, তখন f ডাবল ড্যাশ x এর মানটা দেখবো পজিটিভ না নেগেটিভ আসে, যদি নেগেটিভ আসে তাহলে ম্যাক্সিমাম মান পাবো, মানে মোড পাবো। তোমরা তো জানো মোড মানে হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখলাম, 1 2 3 4 5টা আইটেম আমরা দেখলাম কিভাবে আমাদের ফর্মুলাগুলো আসলো। এখন আসো আমরা একটা অঙ্ক করি। আচ্ছা মোমেন্টস আমরা দরকার নাই, আমরা এই কাজগুলো করি, এত ডিপে আমাদের আমরা যাব না। আমরা ফাইন্ড হারমোনিক মিন মোড এন্ড মিডিয়ান ফ্রম দা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এত। এখন এইখানে আবার আমি ছোট করে এএম জিএম দিয়ে দিছি, এএম জিএম ও বের করা সহজ। যদি আমরা হারমোনিক মিন বের করতে পারি, হারমোনিক মিনের ক্ষেত্রে আমরা জানি 1/h সমান a to b 1/x fx dx। কোত্থেকে আসলো, একটু আগে আমরা এই সূত্রটা দেখছি। যদি বলি আমি অ্যারিথমেটিক মিন বের করার জন্য, তাহলে সরাসরি a বের হয়, am বের হয়, am সমান লিখবে তোমরা a to b x into fx dx। তার মানে হচ্ছে তোমাদের এই আসলে এই ফাংশনটা একটু আগে এই ফাংশন নিয়ে কিন্তু আমরা কাজ করছি, ওখানে c ছিল, c এর মানটা আমরা বের করছি, এখানে সরাসরি c এর মানটা দেয়া, কেমন।
তো যাই হোক, আমি একটা ফাংশন নিয়ে এখানে তোমাদের কাজ করে, তোমাদের এখানে ফাংশনটা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, তাই কোনো সমস্যা নেই, তোমরা শুধু সিস্টেমটা একটু দেখে রাখো আমরা কিভাবে কাজ করি। তাহলে এটা হচ্ছে হারমোনিক মিনের আমাদের ফর্মুলা, 1/h সমান a to b 1/x into fx dx। তো এখন a to b fx dx যদি এটা হয় তাহলে 3/4 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বের করে নিয়ে দিলাম, x into 2 minus x, x into 2 minus x হচ্ছে fx এর মান, এটার সাথে 1/x গুণ দিলাম dx। তো আগে দেখছো x দিয়ে এটাকে গুণ করে দিছে, এখানে আর গুণের মধ্যে যাই নাই, কারণ হচ্ছে 1/x একটা আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা आंसर আসলে ভিতরে 2 minus x থাকবে। এখন আমাদের কাজ কি, এটাকে সিম্পল করা। দেখো তো আমরা সিম্পল করছি, 3/4 ইনটু এই যে সিম্পল করলে অর্থাৎ 2 minus x ছিল, তাহলে 2x minus x square by 2 0 to 2, ঠিক আছে। তার মানে এখানে 2 বসাও, তাহলে 4 minus 2/2 মানে হচ্ছে 2 square by 2, মানে 4 minus 2 2, আর এটা কাটাকাটি গেলে 3/2, তাহলে 1/s সমান 3/2, দ্যাট ইমপ্লাইজ h equal to 2/3। দেখো তো খুবই সহজ জিনিস। আবার আমরা দেখছি, প্রথমে হারমোনিক মিনের এই ফর্মুলাটা একটু আগে আমরা দেখছি, ফর্মুলার মধ্যে যদি আমরা এটা সঠিকভাবে লিখে ফেলতে পারি, পরবর্তী কাজগুলো একেবারেই সহজ। ইন্টিগ্রেশন, সিম্পল অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, আর কিছু না। তাহলে তোমরা দেখো 3/4 ইন্টিগ্রেশন 0 to 2 2 minus x, এইভাবে আমরা বসালাম, ক্যালকুলেশন করার পর এটা আসলো। তো এখানে আমার বলার যেটা সেটা হচ্ছে, অনেকে ভুল করে এখানে আনসার দিয়ে দেয়। একটু কষ্ট করে তোমরা সতর্ক থাকবে পরীক্ষার হলে, যে এক কষ্ট করে অঙ্ক একটা করলে তোমরা অনেক পরিশ্রম করে চিন্তা ভাবনা করে, এখন সামান্য একটু কারণে যদি মার্কস কাটা যায় সেটা কিন্তু দুঃখজনক। এখানে অনেকেই আনসার দিয়ে দেয়, বাট এখানে আনসার না, এখানে হচ্ছে 1/h সমান, এটা h সমান জাস্ট একটা লাইনের জন্য মার্কসটা কম পেলে, এবং সেই কম বলতে কি, যদি এখানে 3 মার্কস থাকে দেখা যায় যে 1 মার্কস অবশ্যই কাটতে হবে আমাকে। আচ্ছা চলে এটা তাহলে আমরা শেষ করে ফেললাম হারমোনিক মিন। পরবর্তীতে কি, মিডিয়ান। মিডিয়ান ইজ ডিফাইন্ড বাই ME। আমরা কি বলছি, a to ME fx dx সমান হাফ, এটা দিয়ে করতে পারি, অথবা ME থেকে b পর্যন্ত। তো এর মান হচ্ছে 0 আর b এর মান হচ্ছে 2। কোত্থেকে পেলাম আমরা, আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে, দেখো এই যে a to b বলছি, এর মান 0, b এর মান হচ্ছে 2। আচ্ছা, তার মানে হচ্ছে এটা 0, এটা হচ্ছে 2, 0 থেকে না সরি 0 থেকে এখানে তো 2 না, b মান এখানে b থাকলে একটা কথা, এটা হচ্ছে মিডিয়ান। ওকে, তাহলে 3/4 0 to ME। এখন কেউ যদি এখানে ME লিখতে অস্বস্তি লাগে যে বারবার আমি ME লিখবো কেন, তখন এটাকে অন্য একটা কিছু মান দিয়ে দিতে পারো, t দিয়ে দিতে পারো, s দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। পরে ওইটাকে লিখতে পারো যে না, s যেহেতু মিডিয়ান আমি ডেনোট করে, সো মিডিয়ানের মান এটা। তো যাই হোক, আমার এখানে বিশ্বাস হচ্ছে না, আমি ME দিয়ে কাজ করছি, সমস্যা নেই। fx dx সমান হাফ, এখন এগুলোতে মান লিখো, fx এর মান হচ্ছে 3/4 ইনটু এটা 3/4 বারে বের করে এটা। তো এখানে যেহেতু বারবার এই ক্যালকুলেশনটা করছি আমরা, তো এটার মান কি আমরা জানি, এটার মান হচ্ছে 2x square by 2 x cube by 3 0 to ME equal to half, তার মানে 3/4। এই যে এখন x এর 2 to cancel x square, এখন আমরা কি আপার লিমিট বসাবো ME, তাহলে ME square মাইনাস এখানে কি ME cube by 3। তো এখন এটাকে এটা ডান পাশে নিয়ে নাও, 4 ডিভাইডেড বাই 6 মানে 2/3, আর এখানে কি ME স্কয়ার ME কিউব বাই 3। এখন কোন লসাগু নিয়ে নাও, 3 ME স্কয়ার মাইনাস ME কিউব ইকুয়াল টু 2, ঠিক আছে। তারপরে ME কিউব মাইনাস 3 ME স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা এখন যে কোনো এক সাইডে নিয়ে আসলাম। এখন এটা তো যেহেতু পাওয়ারটা বড় 3, এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ চলে আসবে, আবার এটা ডান পাশে নিয়ে না তাহলে তো হয়ে যাবে, আবার এটা পজিটিভ, মানে ME কিউব মাইনাস 3 ME স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। এখন পরের লাইনটা একটু গ্যাপ করে রেখে দিছি, পরের লাইন তোমরা করবে। আচ্ছা, আমার এখানে একটু বাফারিং এর সিগন্যাল দিছিল, আমি একটু স্টপ ছিলাম, আবার আসছি। দেখো এখানে হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, ওই এক্স এর পরিবর্তে এমই বসালে যা আসে তাই ক্যালকুলেশন করার পর এটাকে একটু সাজিয়ে লিখলে এই লাইনটা আসে। এখন এখানে কি বসালে আনসারটা 0 হয়, দেখো তো এমির মান কি বসালে, 1 বসালে 0 হয়ে যাবে না, দেখো 1 কিউব মাইনাস 3 প্লাস 2, তাহলে 2 আর 1 3 3 গেলে 0। তার মানে এমির মান যদি 1 আসে, তাহলে মনে করে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2, তাহলে x এর মান কি 1, তাহলে x মাইনাস 1 এটার উৎপাদক হয়। তাহলে এটা আমরা সলভ কিভাবে করি, দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন থেকে করি না আমরা, x মাইনাস 1 দিয়ে তারপর এখানে কিউব আছে x স্কয়ার আসবে প্রথমে, x স্কয়ার ইনটু x মাইনাস 1, তারপর কি এইভাবে আমরা ব্যালেন্স করে করে করি। তার মানে এটা একটা উৎপাদক হলে বাকি টার্ম আসবে এটা, মানে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো
এখান থেকে তাহলে এম এর মান কি, এখান থেকে আসবে এম এর সমান 1, ঠিক আছে। আর এখান থেকে কি, এখান থেকে তোমরা দেখো তো আমরা যদি এটাকে বের করতে চাই এখানে, তাহলে দেখা যাবে যে এটা এম এর মান আমাদের গিভেন রেঞ্জের ভিতরে আসে না। কেমন, এখানে যদি তোমরা এখন বের করতে চাও x = -b ± b² - 4ac, আমরা যখনই দেখা যায় যে এটাকে মিডল ফ্যাক্টর করতে পারি না, তখন আমরা মূল নিয়মে চলে যাই। মূল নিয়ম হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমরা বহুপদীতে পড়ে আসছো, x = -b ± ওটা দিয়ে যদি করো তোমরা, তাহলে √ একটা অমূলদ সংখ্যা চলে আসবে। √ ভিতরে কি b² - 4ac যখন করব আমরা এখানে, তখন দেখা যাবে যে এটা একটা অমূলদ সংখ্যা। সো এটা এই রেঞ্জের বাইরে, এই লিমিটের বাইরে ভিতরে থাকবে না। x এর মান কি 0 থেকে 2 এর ভিতরে থাকতে হবে। মিডিয়ানের মান কি 0 থেকে 2 এর ভিতরে থাকতে হবে না, 0 থেকে 2 এর ভিতরে থাকতে হবে। তার মানে কি, the only value of me lying within the range 0 to 2 is 1। এই যে এখান থেকে 1 আসলো, hence median is 1। ঠিক আছে, তার মানে মিডিয়ানটা আমরা কিভাবে বের করলাম আরেকবার আমি সামারাইজ করছি। দেখো, প্রথমে আমি বলছিলাম যে আমি মিডিয়ানটাকে এই সূত্র দিয়ে আমরা বের করব। তাহলে সূত্রের মধ্যে আমরা কিছু আমাদের টার্ম ইউজ করছি, সেটা হচ্ছে এমই। আমরা এখানে আগে সূত্রের মধ্যে ছিল এমই রেখে দিছি, fx dx এখানে ক্যান্সেল মানে টার্ম বসিয়ে fx এর মান টার্ম বসিয়ে ক্যালকুলেশন করার পরে আমাদের এই টার্ম আসছে। এখন হচ্ছে এখান থেকে এমই যে মানটা বের হবে সেটা গ্রহণযোগ্য না, সেজন্য এই মানটা প্রযোজ্য, মিডিয়ানের মান হচ্ছে 1। এখন আসো মুডের জন্য আমরা কাজ করি। we know that f'(x) = 0। কেন, কারণ হচ্ছে ম্যাক্সিমার জন্য f'(x) = 0 আসে, ম্যাক্সিমা অথবা মিনিমা। এখন মুডের জন্য তো ম্যাক্সিমা আমরা ইউজ করি, সো f'(x) = 0। এবং f'(x) less than যদি 0 হয়, তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি this is the solution for mode within the admissible range। অর্থাৎ admissible range মানে হচ্ছে আমরা যেটা অ্যাডমিট করতে পারি গ্রহণযোগ্য রেঞ্জের মধ্যে। আচ্ছা, এখন আমরা দেখি f'(x) = 0, তাহলে 2 × 2 - x = 0। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমাদের ফাংশনটা কি ছিল, ফাংশনটা ছিল এইরকম। আমাদের ফাংশনটা কই, এই যে 3/4 × x × 2 - x dx = 0। তার মানে কি, এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2x - x², ঠিক আছে, 2x - x², তাহলে এখান থেকে দেখো তো কি আসবে, 2 - 2x, ঠিক আছে, 2 - 2x। দেখো 2 - 2x = 0, 2 কমন না, 1 - x = 0, 2 তো 0 না, তার মানে x = 1। এখন দেখি x = 1। এখন f'(x) আমরা বের করার চেষ্টা করি। f'(x) কোথা থেকে বের করব? এই যে এখানে f'(x) সমান এইটা না, f'(x) 2 - 2x। এখন এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসবে, -2। ওখানে x এর মান যদি, এখন এখানে তো x তো নাই, তাহলে x এর মান 1 বসালে যা, না বসালে তাহলে f'(x) এর মান যেহেতু নেগেটিভ মান আসলো, সো এটা <0। <0 হলে আমরা জানি সেটা ম্যাক্সিমাম মান দেয়, ম্যাক্সিমাম ভ্যালু আসে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ভ্যালুটাই তো হচ্ছে মোড, দেয়ারফর মোড ইজ 1। যদি এটা নেগেটিভ না আসতো তাহলে কিন্তু আমরা মোড পেতাম না। আচ্ছা, আমার মোটামুটি আর 3 মিনিট আছে। এই পেজটা এখন খুব ভালোভাবে দেখো, আমরা স্টার্টিং পেজ থেকে শুরু করছি। তোমাদের কাজ হচ্ছে অ্যারিথমেটিক মিন। আচ্ছা, জিওমেট্রিক মিন দরকার নাই বের করা, জিওমেট্রিক মিন একটু ডিস্টার্ব দেবে, অ্যারিথমেটিক মিনটা বের করবে নিজেরা। প্রথমে হারমোনিক মিন বের করছি আমরা, হারমোনিক মিন জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে শেষ করলাম। মিডিয়ানটা আমাদের একটু ডিস্টার্ব দিচ্ছে, ক্যালকুলেশন একটু বেশি, কিচ্ছু করার নাই, আমার একটু ক্যালকুলেশন করতেই হবে। তাহলে আমরা এখানে মিডিয়ান বের করলাম, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি আমরা f'(x) = 0 ধরে যদি মান না পাই, তাহলে তো পয়েন্ট না পেলে তো আমরা f'(x) বের করব সমান সমান 0 ধরে। f'(x) = তখন হ্যাঁ, তখন তো শোনো, আর তোমাদের f'(() কি মান বসাবো এখন শোনো, না তোমাদের কোথায় মান বসাবো? পরীক্ষার সময় এমন কোনো আইটেম দিবে না বা এমন কোনো প্রশ্ন দিবে না যাতে তোমরা খুব ডিস্টার্ব ফিল করো। এখন ঘটনা হচ্ছে কি, আমি প্রথমেই বলছি, শুরু থেকে একটা বলছি সবকিছু, যে তোমাদের হচ্ছে যে রিলেটিভ বা আপেক্ষিক একটা ব্যাপার আছে। তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারে শেষ করে আসছে, যত ধরনের f'(x) = 0 না হলে f'(x) যত ঝামেলা ওখানে শেষ করে আসছো। এইখানে তোমাদের এই ঝামেলায় ফেলবে না। এখানে তোমাদের এমন একটা ফাংশন দিবে যাতে সহজে f'(x) = 0 ধরে x এর মান বের হবে, f'(x) টা যাতে নেগেটিভ চলে আসে। এখানে তোমাকে ওই এক্সারসাইজ বা ওই প্র্যাকটিস তোমাকে এইখানে করাবে না, এইখানে তোমাকে এত জটিলতার মধ্যে ফেলবে না। এই কারণেই ফেলবে না যে এইটা আসলে বিবেচ্য বিষয় না, যে ম্যাক্সিমাম মিনিমার ঝামেলা এখানে নিয়ে আসা। এখানে হচ্ছে কি,
এখানে f dash x equal to 0 ধরো তুমি যেটা পাচ্ছ সেখান থেকে মোড বের করে নিয়ে আসতে পারতেছো, অর্থাৎ এইটা যে নেগেটিভ হলে সেটা মোড আসে সেই জিনিসটা তুমি বুঝতে পারছো না। মোড মানে কি? মোড মানে হচ্ছে পিকনেস, কত উপরে উঠলে সর্বোচ্চ বিন্দুতে, সেই জিনিসটা তুমি জানো কিনা সেটা তোমাকে দেখার বিষয়। এখানে তোমাকে এত ঝামেলার মধ্যে ফেলবে না। f dash x equal to 0 ধরে বের হবেই একটা ফাংশন, এবং সেখান থেকে যাতে নেগেটিভ আসে, এই যে নেগেটিভ হলে যে আসে সেই জিনিসটা যদি তোমাদের মাথায় আসে কিনা না সেটা দেখতে চাইবে, সেটা অবশ্যই তোমাদের মাথার মধ্যে আছে। তো আমি মনে করি সবাই বুঝতে পারছো। আর আমি যদি এখানে হতো স্যার তাহলে কিভাবে হতো? হ্যাঁ বুঝি নাই, আবার বলো। যদি স্যার হতো এরকম যে না, যদি সেকেন্ডটা হতো, এমনিতেই আমি স্যার এখন যদি বললাম তো, সেকেন্ডটা হতো যদি হতো তাহলে তাহলে f কিভাবে ডাবল করতাম? ড্যাশ x দিয়ে কাজ করতে, এবং যদি তারপরও না আসে তাহলে ওইখানে মোড নাই, বুঝতে পারছো? তখন এখানে মোড পাওয়া যাবে না। আর আসার পরে ম্যাথের মানটা কোথায় বসাতাম? ট্রিপল প্রাইমে? হ্যাঁ, তখন দেখা যাবে যে ওই রকম টার্মে আমাদের নিয়ে আসবে। তুমি মনে হয় আমার কথা বুঝতে পারো না, আমি বলছি যে ওই ধরনের ঝামেলায় তোমাদের ফেলবে না, আর যদি না ফেলেও স্যার, বলতেছি যে হ্যাঁ তাহলে যদি তোমরা এজ ইউজুয়াল ডাবল কাজ প্রাইমের করবে। মান আসে হ্যাঁ হ্যাঁ, তাহলে কি মানটা ট্রিপল প্রাইমে বসাবো? এখন মান বসালে একবারে যদি না আসে দুইবারেও আসবে না, তখন দেখা যাবে যে আমাদের মোড ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যায় না, এরকম ফাংশন আছে না, ওই ফাংশনে তখন মোড পাওয়া যাবে না। ঠিক আছে? জি স্যার, জি আচ্ছা, স্যার, এখন জি ক্লাস স্যার। আমার এত